হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের 2013 সালে রিলিজ হওয়া জার্নি টু দ্য ওয়েস্ট মুভির গল্প বলবো। মুভির শুরুতেই একটা নদীর পাশে একটা গ্রাম দেখানো হয় এবং ওই নদীর পাড়ে ছোট্ট একটা মেয়ে খেলা করছিল। তখনই সেখানে তার বাবা চলে আসে আর বলে, নদীর পাড়ে খেলা করো না, না হলে জলের দৈত্য এসে তোমাকে নিয়ে চলে যাবে। এই কথা শুনে বাচ্চা মেয়েটা সেখান থেকে চলে যায় আর নদীর দিকে একভাবে তাকিয়ে থাকে। তখনই বাচ্চাটার বাবা জল থেকে বেরিয়ে এসে বাচ্চাটাকে ভয় দেখায়। বাচ্চাটা তখন ভয় পেয়ে কাঁদতে থাকে। বাচ্চাটাকে কান্না করতে দেখে তাকে হাসানোর জন্য জল থেকে বেরিয়ে এসে নানা রকম অঙ্গভঙ্গ করতে থাকে। এটা দেখে বাচ্চা মেয়েটা হাসতে থাকে। ঠিক তখনই নদীতে কিছু একটা এসে লোকটাকে ধরে ফেলে আর তাকে মেরে ফেলে। এরপর আমরা ওই গ্রামের ফাদারকে দেখতে পাই। সে এখানে এসে নদীতে থাকা একটা মাছকে মেরে ফেলে দাবি করে সে ওই দৈত্যটাকে মেরে ফেলেছে। ঠিক তখনই সেখানে আমরা একজন ছেলেকে দেখতে পাই যার নাম হুয়াং। হুয়াং আসলে একজন দৈত্য শিকারী। হুয়াং গ্রামের লোকেদেরকে বলে, ফাদার এখনই যে মাছটাকে মারলো সেটা আসলে কোনো দৈত্য না, জলের দৈত্য এখনো নদীর ভেতরেই আছে। কিন্তু গ্রামের লোকেরা হুয়াংয়ের কথা একদমই বিশ্বাস করে না এবং ওই ছোট বাচ্চাটার মাও বিশ্বাস করে না। তখন ফাদার বলে, এই ছেলেটা আমাকে অপমান করছে, তাই তাকে শাস্তি হিসেবে দড়িতে করে ঝুলিয়ে দাও। তখন ফাদারের কথা মতন গ্রামের লোকেরাও সেটাই করে আর হুয়াংকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। এরপর গ্রামের লোকেরা নদীতে সাঁতার কাটতে শুরু করে, কারণ গ্রামের লোকেদের বিশ্বাস ছিল জলের দৈত্য মারা গেছে। কিছুক্ষণ পরই হুয়াংয়ের নজর জলের দৈত্যের উপর পড়ে। হুয়াং দেখে জলের দৈত্য নদীতে স্নান করা মানুষদের দিকে আসছে। এটা দেখে হুয়াং চিৎকার করতে থাকে যাতে করে নদীতে স্নান করা মানুষগুলো উপরে উঠে আসতে পারে, কিন্তু কেউ হুয়াংয়ের কথা শুনছিল না। ঠিক তখনই জলের দৈত্য লোকগুলোর কাছে এসে আক্রমণ করতে শুরু করে এবং অনেক লোককে মেরে ফেলে। এইসব দেখার পর গ্রামের মানুষেরা হুয়াংয়ের কথায় বিশ্বাস করে। এরপর আমরা দেখতে পাই সেই ছোট বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে আসছে, কিন্তু জলের দৈত্যটা বাচ্চাটাকে ধরে নেয়। তখনই বাচ্চাটার মা এবং গ্রামের কিছু লোক তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার সত্ত্বেও জলের দৈত্য বাচ্চাটাকে খেয়ে ফেলে। বাচ্চাটাকে বাঁচানোর জন্য তার মাও জলের মধ্যে ঝাঁপ দেয়। তখন ওই দৈত্যটা বাচ্চাটার মাকেও মেরে ফেলে। এরপর ওই দৈত্য আরও একটা বাচ্চাকে মারার চেষ্টা করে, কিন্তু হুয়াং ওই বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। তারপর গ্রামের কিছু লোক আর এই মোটা মেয়েটা মিলে ওই দৈত্যটাকে জলের বাইরে নিয়ে আসতে সফল হয়। এরপর জলের দৈত্যটা মানুষের রূপে চলে আসে। হুয়াং ওই জলের দৈত্যটাকে সামলানোর জন্য বুদ্ধদেবের ছড়া শোনায়, কিন্তু জলের ওই দৈত্যটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর হুয়ানকে মারতে থাকে। তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম ডুয়ান। এই মেয়েটা হুয়ানের মতন একজন দৈত্য শিকারী এবং সে ওই দৈত্যটাকে মারতে থাকে আর তার জাদুর বলে দৈত্যটাকে বন্দি করে নেয়। এটা দেখে গ্রামের সবাই ডুয়ানকে ধন্যবাদ জানায়। এরপর ডুয়ান হুয়ানকে তার পরিচয় জিজ্ঞাসা করে। তখন হুয়ান তার পরিচয় দেয় এবং বলে সে একজন দৈত্য শিকারী আর ডুয়ানকে বুদ্ধদেবের ছড়ার বই দেখায়। এটা দেখে ডুয়ান থেকে দুটো চুড়ি দেখায়। এরপর হুয়ান তার গুরুর কাছে যায় আর ওই দৈত্যটার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু হুয়ানের যে গুরুদেব ছিল সে এই ব্যাপারে আগে থেকেই জানতো। তার গুরু বলে একটা সময় জলের দৈত্যটা খুবই ভালো একজন মানুষ ছিল, সে একদিন একটা বাচ্চাকে বাঁচায়। আসলে বাচ্চাটা নদীতে ডুবে যাচ্ছিল, কিন্তু লোকেরা মনে করে জলের দৈত্যটা বাচ্চাটাকে বন্দি করতে এসেছে। এই জন্য গ্রামের লোকেরা জলের দৈত্যটাকে মেরে ফেলে এবং তার মৃতদেহটা নদীর মধ্যেই ফেলে দেয়। এখান থেকেই সে জলের ভয়ানক দৈত্য হয়ে ওঠে। এরপর আমরা দুজন কাপেলকে দেখতে পাই যারা জঙ্গলের ভিতরে একটা রেস্টুরেন্টে আসে। যখনই তারা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে তখনই রেস্টুরেন্টের দরজা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। রেস্টুরেন্টের ভিতর তারা দুজন ছাড়া কেউ ছিল না। ঠিক তখনই তাদের কাছে একটা ওয়েটার আসে আর তাদেরকে ঝলসানো শুয়োরের মাংস দেখায়, যেটা দেখার পর তাদের অনেক ভালো লাগে। তাই তারা সেখানে বসে খাবার খেতে শুরু করে আর তাদের খাবারের খুব প্রশংসা করতে থাকে। তাই মেয়েটা জিজ্ঞাসা করে, এত সুস্বাদু খাবার কিভাবে তৈরি করো? তখন রেস্টুরেন্টের মালিক তার আসল রূপ তাদেরকে দেখায়, যেটা দেখতে খুবই ভয়ানক ছিল। তাই কাপেল দুটো বুঝে যায় এটা একটা দ্বৈত আর দ্বৈতটা কাপেল দুটোকে মারার চেষ্টা করে। সেই জন্য তারা পালাতে শুরু করে। তখন হঠাৎ করে তাদের নজর ঝলসানো শুয়োরের দিকে যায় আর দেখে শুয়োরের ভেতরে মানুষও আছে। এরকম ভয়ানক দৃশ্য দেখে তাদের মাথা ঘুরে যায় এবং তখনই ওই দ্বৈতটা তাদেরকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই ওই রেস্টুরেন্টে হুয়াং এসেছে। তখন একটা মেয়ে এসে তাকে স্বাগত জানায় আর বলে, আশা করি আমাদের রেস্টুরেন্টের স্পেশাল খাবার তোমার হয়তো অনেক পছন্দ হবে। হুয়াং একজন দ্বৈত শিকারী হবার কারণে সেখানকার সমস্ত জিনিস তার নজরে আসছিল। কাস্টমারের বদলে মৃতদেহ দেখতে পাচ্ছিল আর রোস্ট করা মাংসের জায়গায় মানুষ দেখতে পাচ্ছিল। তখন হুয়াং বলে, এই মেয়েটাকে আর বলে, বন্ধ করো তোমার খেলা, কারণ আমি জানি তুমি একটা দ্বৈত। এই কথা শুনে মেয়েটা হুয়াংকে মারার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ডুয়ান চলে আসে এবং সে তার জাদু ছুরি দিয়ে সব দ্বৈতকে মেরে ফেলে। এরপর সেখানে রেস্টুরেন্টের মালিক আসে। ডুয়ান তাকেও প্রচন্ড মারে আর মজা দেখায়, কিন্তু হঠাৎ করে এই দ্বৈতটা তার আসল রূপে আসে। এটা দেখার পর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডুয়ান হুয়ানকে ভালোবাসতে শুরু করে এবং তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু হুয়ান সেখান থেকে পালিয়ে যায়। এরপর হুয়ান তার গুরুর সাথে দেখা করে এবং আগের দিন রাতের সমস্ত ঘটনা খুলে বলে। এটা শুনে তার গুরু বলে, আমি জানি ওটা একটা পিক দ্বৈত। এক সময় সে অনেক ভালো মনের মানুষ ছিল, কিন্তু ওর বউ
বউ ওকে ধোঁকা দিয়েছিল, তারপর থেকে সে একজন পিক দৈত্য হয়ে যায়। আর তুমি যদি চাও ওই পিক দৈত্য শান্ত হোক, তাহলে তোমাকে সবচেয়ে বড় দৈত্যের সাথে দেখা করতে হবে। এটা শুনে ডুয়ান বলে, ওটা আবার কেমন দৈত্য? তখন তার গুরু বলে, সবচেয়ে শক্তিশালী দৈত্য হলো বানর রাজা, যাকে বুদ্ধদেব 500 বছরের জন্য গুহার মধ্যে আটকে রেখেছে, এবং বলে ওই গুহার পাশে একটা বড় বুদ্ধদেবের মূর্তি আছে। তাছাড়াও আরও বলে বানর রাজা শক্তিশালী হবার সাথে সাথে অনেক বুদ্ধিমানও, এর জন্য তুমি একটু সাবধান হয়ে থাকবে। এরপর হুয়ান বানর রাজার খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু একটা ফাঁদে তার পা আটকে যায়। তখন সেখানে কিছু লোক আসে, যাদের মধ্যে একজনের গলায় হুয়ানের মতন জাদুর ছুরি ছিল, এবং তারা বলে আমরা দ্বৈত শিকারী। ওরা হুয়ানের প্রেমিকা ডুয়ানকেও আটকে রেখেছে। তখন সেখানে ডুয়ানকে নিয়ে আসে আর বলে, হুয়ান আমার স্বামী। এই কথার সত্যতা যাচাই করার জন্য তারা হুয়ানকে জিজ্ঞাসা করে তারা স্বামী স্ত্রী কিনা। তখন হুয়ান বলে, হ্যাঁ আমরা স্বামী স্ত্রী। এরপর ডুয়ান হুয়ানের সাথে জোরজবস্তি করার চেষ্টা করে, আর তখন হঠাৎ করে ডুয়ানের মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে আসে। আসলে ওখানে যত লোক ছিল সবাই ডুয়ানের সাথী। ডুয়ান এসব কিছু নাটক করেছে হুয়ানকে কাছে টানার জন্য, কারণ সে হুয়ানকে প্রচণ্ড ভালোবাসে। এই কথা শোনার পর হুয়ান সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ডুয়ান তার সাথীদেরকে বলে তাকে আটকে রাখার জন্য। এরপর ডুয়ান তার সাথীদেরকে বলে, আমি কি এমন করব যার কারণে হুয়ান আমাকে ভালোবাসবে? তখন তার সাথী বলে, আমার কথা শোনো, যেমনটা আমি বলবো তেমনটা তুমি করে যাও। তাই ডুয়ান হুয়াংয়ের কাছে যায়, আর ডুয়ানের ওই সাথী নিজের হাত চালাতে থাকে, আর সেটা দেখে ডুয়ানও একই কাজ করতে থাকে। ডুয়ান ভাবে এটা করলে সে হয়তো তাকে ভালোবাসবে, কিন্তু সেরকম কিছু হয় না। ডুয়ান মারার সময় খেয়াল করে না সে হুয়ানকে মারছে। ঠিক তখনই সেখানে কারো চিৎকার শুনতে পাওয়া যায়। তখন তারা সেখানে পিক দৈত্যকে দেখতে পায়। পিক দৈত্য তাদের অনেক কাছে চলে এসেছিল। হুয়ান প্রাণ বাঁচানোর জন্য ডুয়ানকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই পিক দৈত্য তাদের গাড়ির উপর আক্রমণ করে আর গাড়িটাকে পুরোপুরি ভেঙে দেয়। এরপর হুয়ান দেখে ডুয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই ডুয়ানকে জড়িয়ে ধরে। ডুয়ান তখন হাসতে শুরু করে আর বলে, এবার তাহলে তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। এটা শুনে হুয়ান বলে, আমি তোমাকে ভালোবাসি না। ঠিক তখনই সেখানে আরো 3জন দ্বৈত শিকারী চলে আসে। তাদের মধ্যে একজন পিক দৈত্যকে মেরে তাড়িয়ে দেয়। এরপর ওই 3জন দ্বৈত শিকারী নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে যে কে বেশি শক্তিশালী। হুয়ান তখন তাদেরকে বলে নিজেদের মধ্যে ঝগড়া করা ঠিক না। এরপর হুয়ান সেখান থেকে চলে যেতে শুরু করে আর শেষমেশ ওই পাহাড়ের কাছে গিয়ে পৌঁছয়, কিন্তু সেখানে কোনো বুদ্ধদেবের মূর্তি তার চোখে পড়ে না। তাই সে চোখ বন্ধ করে বুদ্ধদেবের কথা ভাবতে থাকে আর অনুভব করে এখানে বুদ্ধের মূর্তি আছে, এবং সে সেটা নিজের চোখেও দেখতে পারছিল। হুয়ান সেখানে গিয়ে বানর রাজার গুহাও দেখতে পেয়ে যায়। এরপর সে বানর রাজার সাথে কথা বলে আর জিজ্ঞাসা করে পিক দৈত্যকে কিভাবে শান্ত করা যাবে। তখন বানর রাজা বলে, তুমি কোনো সুন্দরী মেয়ের সাহায্য নিয়ে এখানে পিক দৈত্যকে ডেকে আনো, তারপর আমি পিক দৈত্যকে শান্ত করে দেব। ঠিক তখনই সেখানে ডুয়ান চলে আসে। তাকে দেখে হুয়ান জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন ডুয়ান বলে, আমি জানি তোমার একটা সুন্দরী মেয়ের প্রয়োজন, তাই আমি হয়তো তোমার কাজে আসতে পারি। তারপর তারা দুজন মিলে পিক দৈত্যকে ডেকে আনে। তখন পিক দৈত্য তাদেরকে মারার চেষ্টা করে। ঠিক তখনই বানর রাজা গুহা থেকে আওয়াজ করে পিক দৈত্যকে ডেকে নেয়। তারপর হুয়ান আর ডুয়ান যখন গুহার ভেতরে যায় তখন দেখতে পায় পিক দৈত্য একটা ছোট্ট শুয়োরে পরিণত হয়েছে। এরপর ডুয়ান তার জাদুর কাপড় দিয়ে পিক দৈত্যকে পিক ডলে পরিণত করে আর হুয়ানকে দিয়ে দেয়। এরপর ডুয়ান হুয়ানের হাতে একটা আংটি পরিয়ে দেয়, কিন্তু হুয়ান একটা পাথর দিয়ে তার ওই আঙ্গুলটাকে ভাঙার চেষ্টা করে। এটা দেখে ডুয়ান তার আঙ্গুল থেকে ওই আংটিটা খুলে নেয় আর বলে, আমার যদি কোনো কথা খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে ডুয়ান সেখান থেকে চলে যায়। হুয়ানও তখন সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই গুহা থেকে বানর রাজা তাকে ডাক দেয় আর হুয়ানকে জিজ্ঞাসা করে, আজকে তো পূর্ণিমা। হুয়ান বলে, হ্যাঁ আজকে পূর্ণিমা। তখন বানর রাজা বলে, আমি চাঁদকে দেখতে পাই না, কারণ এই ফুলগুলো গুহাটাকে ঢেকে রেখেছে, সেই জন্য চাঁদের আলো গুহার ভিতরে ঢুকতে পারে না। এটা শুনে হুয়ান ফুলগুলোকে ছিঁড়ে ফেলতে শুরু করে। এর ফলে সেখানে থাকা সমস্ত ফুল আগুনে পুড়ে যায়। আসলে এই ফুলগুলো বানর রাজাকে গুহার ভিতরে আটকে রেখেছিল, কিন্তু হুয়ান বানর রাজার ফাঁদে পড়ে ফুলগুলো ছিঁড়ে ফেলে। তাই বানর রাজা বুদ্ধদেবের গুহা থেকে মুক্ত হয়ে যায় এবং নিজের রূপে ফিরে আসে আর বলে, এখন আমাকে বুদ্ধদেব কোনো কিছু করতে পারবে না। কিন্তু হুয়ান বলে, তুমি ভুল ভাবছো, আর বলে বুদ্ধদেব এখনো আছে। এই বলে সে বুদ্ধদেবের কথা ভাবতে শুরু করে। এটা দেখে বানর রাজা হুয়ানের সমস্ত চুল ছিঁড়ে ফেলতে শুরু করে আর বলে, তোমার এই বুদ্ধদেব মিথ্যে, কারণ বুদ্ধদেব তোমাকে বাঁচাতে পারবে না। তখনই সেখানে 3জন দ্বৈত শিকারী চলে আসে আর বানর রাজাকে মারার চেষ্টা করে, কিন্তু বানর রাজা অনেক শক্তিশালী, তাই ওই 3জন দ্বৈত শিকারীকে মেরে ফেলে। এরপর হুয়ানকেও মেরে ফেলার চেষ্টা করে। তখনই সেখানে ডুয়ান চলে আসে আর বানর রাজা ডুয়ানকেও মেরে ফেলে। ডুয়ানকে মরে যেতে দেখে হুয়ানের অনেক কষ্ট হয় আর ডুয়ানের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আর ভাবে ও আমাকে কত ভালোবাসতো। এই কথা ভেবে সে প্রচন্ড কান্না করছিল। তখন বানর রাজা ডুয়ানের মৃতদেহ আকাশে ছুঁড়ে মেরে গায়েব করে দেয়। তখন আবারও হুয়ান বুদ্ধদেবের ব্যাপারে ভাবতে শুরু করে এবং বুদ্ধদেব নিজের শক্তি দিয়ে বানর রাজাকে ভালো মানুষ তৈরি করে। এরপর আমরা দেখতে পাই হুয়ান আর বানর রাজা এবং পিক দৈত্য আর জলের দৈত্যের সাথে নতুন যাত্রা শুরু করে। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে বসে বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে রাখবে। তো আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।